আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ দেওয়ান ফারদিন অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আজকে কয়টা বাজে? এখন বাজে 6টা। আর আমরা যাব আজকে বিছানাকান্দি। সিলেটি ভাষায় বললে বিছনাকান্দি, আর শুদ্ধ ভাষায় বললে বিছানাকান্দি। এখন আমরা আছি এই ওয়েলকাম টু দ্য সিলেট, থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট সিটি কর্পোরেশন। এখানে আমরা যাব কি দিয়ে আজকে আমরা যাব ব্ল্যাক হর্স নিয়ে। ব্ল্যাক হর্সটা দেখাই। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক হর্স পালসার 150। থ্যাংক ইউ। রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই খুব সুন্দর একটি চা বাগান আপনাদের চোখের সামনে পড়বে। সেটা এখন আমি আপনাদেরকে না দেখিয়ে যেতে মনে চাইনি, এজন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চা বাগান, অন্য কোনো দিন আসবো এই জায়গায়, কিন্তু এখন আমাদের সময় এত বেশি নাই, এজন্য সময় এখানে দিচ্ছি না। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে এই চা বাগানে, ইনশাআল্লাহ। এয়ারপোর্ট রোড থেকে ডানের দিকে বুলাগঞ্জ রোডেই ঢুকতে হবে আমাদেরকে, বিছনাকান্দি যেতে হলে। তো আমরা এখন এই রোডে ঢুকে পড়েছি। দেখা যাক সামনে কিভাবে যাই, আপনারাও সাথে থাকেন, দেখেন কিভাবে যাই। প্রচন্ড বাতাসের মধ্যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, তারপরও কথা বলতেছি। আপনারা শুনছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবে। ইয়ো কান্দে। আরে ভাই, রাস্তার মধ্যে একটার পর একটা সুন্দর জায়গা, কিভাবে কি আপনাদেরকে আমি ভিডিও ক্যামেরা অবধি করতে পারতেছি না, শুধু সুন্দর জায়গা আসে। এখন আবারও চলে আসলো সুন্দর একটি জায়গা। আসলে নিও। এই সুন্দর জায়গা কিভাবে কেউ ছেড়ে যায়? এই সুন্দর জায়গা না দেখলে সিলেটে অর্ধেক সৌন্দর্য মিস। আরেকটি সুন্দর ভিউ দেখাতে আপনাদের সামনে হাজির আমি। এই দেখেন কি সুন্দর ভিউটি। এই সোজা রাস্তা থেকে এখন আর সোজা থাকবে না, আমরা ডাইনের দিকে ঢুকতে হবে। এই যে রাস্তা, এই রাস্তার দিকে, এই রাস্তায় ঢুকতে হবে আমাদেরকে। ডানের রাস্তায় ঢুকে গিয়েছি আমরা, এখন আস্তে আস্তে করে চলে যাব আমরা মেইন স্পটে। গাইজ, আমরা চলে এসেছি এমন একটি জায়গায়, যে জায়গাটি আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে দেখুন, নদীর পাড়ে ছোট ব্রিজ দিয়ে আমরা যাব এখন। এই ব্রিজ দিয়ে যেতে হবে বিছনাকান্দি। রাস্তার চারপাশে অনেক সুন্দর, রাস্তাটি দেখতেও অনেক সুন্দর লাগতেছে। রাস্তার ভিউ কিন্তু চমৎকার। এই রাস্তা দিয়ে গেলেও মনটা খুশি হয়ে যায়। কিছু বললাম না, কিছু রাস্তা ভাঙ্গা হবে। রাস্তা কিছু খারাপও আছে, অনেক জায়গায় ভাঙ্গা আছে। এই যে এখানে এখানে এগুলা ইট দিয়ে বানানো হয়েছে রাস্তা, পাথর ইউজ করেনি, যে জন্য হয়তো সহজেই ভেঙে যায়। ক্যামেরা একটু খাপছে বেশি, নো প্রবলেম, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। গাই, আর একটি জায়গা হতে পারে, এটি রাতারগুলের অংশ হতে পারে, আমি সঠিক জানি না। বাট অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর লাগতেছে দেখতে। রাস্তাটা একটু বাজে, তবে এই রাস্তায় বাইক দিয়ে চলাচল করাই ভালো। অন্যান্য গাড়ি থেকে বাইক দিয়ে ইজি হবে আপনাদের জন্য। ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর ভিউ লাগতেছে। এই যে ইন্ডিয়ার পাহাড়, জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বা খালি চোখে দেখতে অনেক সুন্দর। পুরো সিনারিওটাই অনেক সুন্দর। এগুলো মিস করবেন ভাই, সিলেটে আসলে এগুলো মিস করবেন। চোখ ধাঁধানো সৌন্দর্য।
ও জোস। এটা কি রাতারগুলের অংশ নাকি? হ্যাঁ, আমরা একটু ফটোগ্রাফি করবো এখানে, কারণ ভিউটা অনেক সুন্দর লাগতেছে। তো একটু ফটোগ্রাফি করে তারপর আবার রওনা হব। এই জায়গার সৌন্দর্যে আসলে আমি এতই মুগ্ধ হয়েছি যে এখানে বাইক রেখে আমরা না দেখিয়ে পারছি না। চলে গেলে তো মিস হয়ে যাবে, এজন্য মনে করেন একটু আপনাদেরকে দেখাই। ভিউটা অনেক সুন্দর। আসলে সবাই মিলে যদি সৌন্দর্যটা উপভোগ না করি তাহলে আসলে আসল ফিলটা পাওয়া যায় না, এজন্যই আপনাদের সাথে। এখন একটু ফটোগ্রাফি করে তারপর আবার রওনা হব। এখন রাস্তাটা আসলে খুবই জঘন্য, খুবই। এইরকম রাস্তা যদি থাকে তাহলে 2 ঘন্টায় ওই স্পটে যাওয়া হবে না। ঠিক আছে, সামনে আশা করি ভালো রাস্তা পাবো। গ্রামীণ পরিবেশে চলে আসলাম। পিছনে আমার অনেক ক্ষেত দেখতে পাচ্ছেন, জমি যেখানে ধান চাষ হয় mainly। গ্রামীণ পরিবেশে আসছি আর কি। আর এটা তো বর্ডার সাইডে, অবশ্যই গ্রামীণ ভাব থাকবে। এতক্ষণ পরে ফাইনালি ভালো রাস্তায় উঠেছি। এখন একটু টানা যাবে, একটু না টানলে তো স্পটে যেতে 2 দিন লেগে যাবে। এখনো অনেক দূরে আছি আমরা, আরো অনেক মনে হচ্ছে স্পটে যাবো। সামনে একটি ভিউ আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। Wait a minute, please. চলে এসেছে সেই ভিউ। এই ব্রিজটা আমি অনেক ব্লগেই দেখেছি, অনেকেই যারা বিছনাঘাটে আসেন তারা এই ব্রিজটা দেখান। আমিও এই জন্য এই ব্রিজটা দেখাইলাম। এই যে ব্রিজ, আর ব্রিজের পরেই একটি সুন্দর গাছ আছে। আর রাস্তাটা আসলেই সুন্দর, দুই পাশে গাছগুলা আরো সুন্দর করেছে। বিউটিফুল। এই গাছগুলোর নাম কি জানি না আমি, বাট গাছগুলো রাস্তার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ও ভাই, জাস্ট অসাম মামা, মন জুড়ে গেছে বুঝছা। গাইস, দীর্ঘ 2.5 ঘন্টা পর আমরা বিছানাকান্দির মেইন স্পটে এসে পৌঁছেছি। সকাল 7টায় বাসা থেকে বের হয়েছিলাম, এখন 9টা 31 বাজে। আমরা 2.5 ঘন্টা ধরে বিভিন্ন জর্জাপটা দিয়ে আসছি। রাস্তাটা খুবই খারাপ ছিল, মাঝখানে একটা খেয়েও পার হতে হয়েছে। আর এই পুরো আসার সময় আমরা কিন্তু একবারও আমার সফর সঙ্গীকে দেখাইনি। এখন আপনাদের সেই সফর সঙ্গী দেখাবো। এই যে হচ্ছে আমার সফর সঙ্গী, ওর নাম হচ্ছে মাহি। সে কিন্তু আমার ভাতিজা লাগে, আবার ক্লাসমেটও লাগে। ভাতিজা প্লাস ক্লাসমেট নাকি? ভাতিজা কিছু বলবা? ভাতিজা এখন নিজের বাইক সুরক্ষিত করার জন্য ব্যস্ত। 3টা তালা নিয়ে এসেছে, 3টা তালা মারবে। আর হেলমেট তো সাথে সাথে নিয়ে ঘুরবে। আসলে হেলমেটের ইনসিকিউরিটি বেশি।
একটু পর আমরা আসলে যেরকম আশা করেছিলাম সেরকম না। স্পটটা অনেক সুন্দর, বাট টুরিস্ট একটু কম। আমি মনে করেছিলাম যে এখানে ভরা থাকবে হয়তো, কিন্তু এখানে এত টুরিস্ট নাই। আশা থেকে অনেক কম টুরিস্ট, মানুষের সংখ্যা নাই। তবে আমার জন্য সুবিধা হয়েছে, কারণ আমি ভিডিও করতে পারতেছি। কারণ বেশি মানুষ থাকলে আমার একটু নার্ভাস লাগে ভিডিও করতে, আর প্রথম ভিডিও তো, তাই আরো একটু সমস্যা হতো। বাট ভালোই হয়েছে যা যা হয়েছে। একটু পর আমরা নদীতে গোসল করব, বাট ভিউটা কিন্তু অসাধারণ। পাহাড়, নদী, পাথরের নদী, খুব ঠান্ডা পানি আমি যতটুকু শুনেছি। একটু পর গোসল করব। তো স্পটে তো অনেক আগেই এসেছি, কিন্তু আমরা এত সময় ভিডিও করিনি, কারণ হচ্ছে ও ফটোগ্রাফি করেছি। আমাদের ফটো তুলে দিয়েছে ক্যামেরাম্যান 3 টাকা পার পিস। আমরা প্রায় 100 টাকার মতো ফটো তুলেছি। এই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, পাহাড়ে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এখানে। দুই সাইডে 2 পাহাড়, মাঝখানের নদী দিয়ে খুব সুন্দর ঠান্ডা পানি, শীতল পানি। এই পানিতে গোসল করলে মনে করেন অনেক ভালো লাগবে। আমি অলরেডি একবার ভিজে গিয়েছি, আরো ভালো করে গোসল করব একটু পরে। তারপর আল্লাহর নাম নিয়ে চলে যাব। আর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, তার একটি ছোট উদাহরণ হচ্ছে এই বিছনাকান্দি। ঠান্ডা পানিতে অনেকক্ষণ ধরে গোসল করছি আমরা। ইয়ে, আহ খুব উহ, উহ, স্রোতে একটু নিয়ে যায়, তারপর আইতে আসতে পারবে নাকি? অনেক শেওলার কারণে একবারে পিচ্ছিল হয়ে আছে, হাঁটা যায় না পাথরের উপর দিকে ঠিক মতো। আরো মাঝখানে আমি যাওয়ার চেষ্টা করছি, বাট হয়ে যাই কোন সময় ফোন নিয়ে পানির নিচে চলে যাই, আবার পানি ঢুকে যাবে ফোনে। ওয়াটারপ্রুফ না এটা তো। ও শ্রুতে, ও শ্রুতে নি, ও ঠিক ঠিক আছে ঠিক আছে, মজা না করলে কিভাবে হবে? ওকে, আমরা একটু ফোনটা রেখে আসি পারে, তারপর ইচ্ছা মতো এনজয় করব, তারপর চলে যাব এখান থেকে। ডোন্ট ডু দিস ম্যান, আই হ্যাভ মাই ফোন। আমার ফোনে পানি ঢুকে যাবে, তো আমি এখন পারে গিয়ে ফোন রেখে ভালো করে গোসল করব, এনজয় করব, এনজয়। আমি কিছু করছি না রে। কি অবস্থা, কি অবস্থা! ওই যে নৌকা যাচ্ছে। ও ভাই, মাঝে মধ্যে টাকা রেখে কি করবেন? মাঝে মধ্যে ঘুরতে আসবেন, প্রশান্তি লাগবে, মনে খুশি লাগবে, মনে আনন্দ লাগবে। ওকে, আমরা একটু শর্টস, রিলস, কিছু এরকম ভিডিও বানিয়ে তারপর এখান থেকে উঠবো। আপাতত টাটা। যেটা যার বই ছিল সেটাই হয়েছে। আইফোন বেটা পানি নিয়ে পানির নিচে চলে গেছে, আইফোন ইচ্ছা করে কিনা জানি না। তারপর সামনে মুখে ক্যামেরা, আমি মনে করেছি ব্যাক ক্যামেরা দিয়ে, আমি মনে করেছিলাম ব্যাক ক্যামেরা দিয়ে শুটিং করছে, কিন্তু পরে দেখা যায় ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছে। পানি নিয়ে কিছু সমস্যা হয় নাই। ও ঠান্ডা পানি, খুবই প্রশান্তি ভাই, নাস্তা দিয়ে প্রশান্তি, অনেক মজার জায়গা এটা। প্রায় 1-1.5 ঘন্টা এখানে কাটানোর পর, গোসল করার পর অনেক শান্তি নিয়ে আমরা এখানে বসে বসে শুকাচ্ছিলাম নিজেকে, কাপড়ও শুকাচ্ছিল। তারপর ব্যাগে ভরে এখন চলে যাব। প্রায় 2 ঘন্টা এই সুন্দর জায়গায় কাটিয়েছি আমরা। তো নেক্সট ব্লগে দেখার জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 9:30টায় এসে পৌঁছেছিলাম এই জায়গায় বিছনাকান্দিতে। এখন 12টার সময় আবার ব্যাগ যাচ্ছি। এখন বাইকে যাব, বাইক দিয়ে সোজা বাসায় চলে যাব। আর রাস্তায় কোনো থামা নাই, ব্রেক নাই। আজকের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখতে অবশ্যই সাথে থাকুন।